হাই ফ্রেন্ড, ইউটিউবে সবাই মানি তো অন করে নিলেন, কিন্তু পাচ্ছেন না ডলার আনতে, পাচ্ছেন না লাইফে অটো অ্যাড আনতে। তাহলে চলুন দেখে নিন অটো অ্যাড কীভাবে আনা যায় আর ডলার কীভাবে আনা যায়। অটো অ্যাড যদি লাইফে যদি একবার আনতে পারো তাহলে কিন্তু ডলার সহজেই আসবে। তাই কোনো চিন্তা নয়, কোনো ভাবনা নয়। ভিডিওটা আমার দেখতে থাকুন, অবশ্যই দেখতে থাকুন। 6 মিনিট অন্তর অ্যাড পেয়ে যাবেন, কারণ ওয়াইটি এখন নতুন সার্কুলেশন করে নতুন সিস্টেম অন করেছে। অটো অ্যাড কীভাবে আনবে, আগে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা কিন্তু বর্তমানে নেই, সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। তাই ডলার আনতে ইউটিউবে এবং ইউটিউবের অটো অ্যাড আনতে আমার ভিডিওটাকে কিন্তু দেখতে ভুলবেন না বন্ধু। দেখতে থাকুন, শুনতে থাকুন, চলে আসুন তাহলে একবারে ফুল পেজে। অটো অ্যাড কীভাবে সেটিং করবেন দেখুন। প্রথমে যাবেন, একেবারে ইউটিউবতে টাচ করলেন, টাচ করে কি করবে, এই যে মাঝখানে যে প্লাস চিহ্নটা আছে দেখতেই পাচ্ছ, এই প্লাস চিহ্নটাতে টাচ করবে। টাচ করলে এখানে ভিডিও অপশান আছে, লাইভ অপশানে যাব। আমি লাইভ অপশানে সেটিং করলাম। লাইভ অপশানে গিয়ে কি করব না, এখানে আমি পেন্সিল চিহ্নে প্রথমে টাচ করব। এই যে পেন্সিল চিহ্নটা আছে, পেন্সিল চিহ্নতে আমি টাচ করলাম। দেখো এখানে আমার কি রয়েছে, আনলিস্ট করা রয়েছে, দেখতেই পাচ্ছ। এটাকে আমি কি করব, পাবলিক করব। এই যে আনলিস্ট রয়েছে, এখানে পাবলিক অপশান দেখতে পাচ্ছ, এটাকে টাচ করব। এটাকে টাচ করলে তারপরে কি করব, এই যে নেক্সট রয়েছে, তীর চিহ্নটা রয়েছে উপরে, সেট ভিজিবিলিটি, একে টাচ করব। একে টাচ করার পরে কি করব, এই যে লাস্টে একবারে দেখে নাও, অ্যাডভান্স সেটিং রয়েছে, এটায় টাচ করবে। এটা টাচ করলে কি হবে, আনেবল মনিটাইজেশন যেটা রয়েছে এটাকে অন করবে। এটাকে অন করার পরে একেবারে চলে যাবে অ্যাডভান্স সেটিংয়ে। আবার অ্যাডভান্স সেটিংয়ে চলে এলাম। এখানে কি করবে, এই যে দেখে নাও, এখানে রয়েছে, আমি আগে চলে যাই, এখানে একটা থাম্বনেল সেট করে দেবে। এই যে থাম্বনেলটা আমার রয়েছে এখানে, তোমাদের সবার থাম্বনেল থাকবে। পেন্সিল চিহ্নে ক্লিক করবে। ক্লিক করলে কি হয়ে যাবে, এখানে দেখো এই যে ডাউনলোড থাম্বনেল রয়েছে, ডাউনলোড থাম্বনেলে তোমরা টাচ করবে, দিলে তোমাদের গ্যালারিকে নিয়ে আসবে। গ্যালারিতে যে কোনো একটা থাম্বনেল লাগিয়ে দেবে। ধরে নাও আমি এটাকে টাচ করছি। এটাকে কি করব, এটা আবার স্ক্রিপ্ট করে ছোট করে একবারে সেম পজিশানে নিয়ে চলে আসবো। দেখে নাও পুরো থাম্বনেল রেডি হয়ে গেল। থাম্বনেলটাকে এখানে সেভ আসছে অপশান, সেভ অপশানকে সেভ করবে। দেখে নাও সেভ হয়ে গেল। এরপরে কি করবে, যেটা মেন কাজ, যে শিডিউল ফর লেটারকে টাচ করবে। এই যে দেখো সাইডে অপশান আছে, টাচ করে দিলে এখানে ডেট দেখাচ্ছে কি, জুলাই 2 তারিখ, আজকেই হবে। ঠিক আছে, এটাকে আমি সেট করব, কখন আমি লাইভটাকে স্টার্ট করব। এখানে আমি টাচ করলাম 2 তারিখ, ঠিক আছে। আমি এবার টাইমিংসটা খালি সেট করব। দেখে নাও এটাকে ওকে করব, 2 তারিখ ডেটটা ঠিক আছে। তোমরা যদি 4 তারিখ 5 তারিখ করো, ডেটটা কাছে খালি চেঞ্জ করবে, দিয়ে ওকে করবে। ওকে করে দিলে এবার টাইমিংস আমি 5:30টায় করব, যার জন্য আমি টাইমিংসটা এখন সেট করছি। দেখুন না, 5:30। এবার AM কি PM, আমি কি করব, PM বিকেলবেলা করব, তাই PMটাকে টাচ করলাম, দিয়ে কী করলাম, ওকে। তোমরাও ঠিক এভাবেই করবে। এটা হয়ে গেল। এরপরে কি করবে, দেখো নেক্সট যেটা রয়েছে না, নেক্সট অপশানটাকে টাচ করবে, কারণ না এখানে দেখে নাও তোমার সেভ হয়ে গেছে, 2 তারিখ রয়েছে, এখানে 5:30 PM, এটাও সেটিংস হয়েছে। এবার নেক্সটকে ক্লিক করলে আবার নেক্সট দেখাচ্ছে, যে নেক্সটকে আবার ক্লিক করো। এখানে নট ফর মিডিয়া ফর কিডস রয়েছে, এটা যেহেতু ওকে আছে তাহলে একে আবার নেক্সট করে দাও। নেক্সট করে দিলাম। দেখো টাচটা ঠিক মতো হয়নি, হ্যাঁ হয়ে গেছে টাচটা। দেখে নাও এখানে যে ডন আসছে না, তোমাকে এখানে কিন্তু ডনটাকে সেভ করতে হবে। এই যে গো লাইভ রয়েছে এখানে কিন্তু যাবে না, এখন কিন্তু ডনকে সেভ করবে। ডনটাকে সেভ হচ্ছে, দেখো এখনও সার্চিং নিচ্ছে, সেভ হয়ে গেল। এরপরে মাঝখানে যে গোল চিহ্নটা আছে না, এখানে টোটাল ব্যাকে, অর্থাৎ এই গোল চিহ্নে টাচ করে দাও। এইবারে দেখে নাও এখানে ক্রোম দেখা যাচ্ছে, তোমরা এরপরে কি করবে, ক্রোমে চলে আসবে। এই যে ক্রোম অপশানটা দেখতেই পাচ্ছ না, এই যে গোল চিহ্নটা রয়েছে ক্রোম অপশান, এটাতে টাচ করবে। দেখে নাও এবারে কি করবে, এখানে গুগল চলে এসছে, এখানে আমি সার্চিং করব। সার্চিং অপশানে টাচ করলাম, ওয়াইটি স্টুডিওতে যাবে। এই ওয়াইটি স্টুডিওতে আমি টাচ করলাম, ওয়াইটি স্টুডিও চলে এলো। ওয়াইটি স্টুডিওকে এবারে লগ ইন করাতে হবে। এই যে লগ ইন দেখতে পাচ্ছ না, লগ ইনকে টাচ করবে।
দেখে নাও লগইনকে টাচ হয়ে গেছে, এবার লগইন হচ্ছে ওয়াইটি স্টুডিও। এখন লগইনটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে লগইন হয়ে গেছে। এইবারে দেখে নাও মেন যে কাজ, মেন যে ফাংশান, এখানে দেখো আমার ডিপি রয়েছে, তোমাদেরও দেখতে পাবে সাইডে তোমাদের ডিপি রয়েছে, তারপরে দেখো একটা কলাম রয়েছে, তারপরে ঠিক আরও একটা কলাম রয়েছে, দেখে নাও এই যে দেখে নাও। একবার 3 নম্বর অপশানটাকে টাচ করবে, 3 নম্বর অপশান টাচ করলাম, কালার হয়ে গেছে, দেখে নাও 3 নম্বর অপশানটা আসবে। এখানে দেখে নাও অনেক রকম অপশান রয়েছে, এখানে দেখো লাইভ অপশানটা দেখা যাচ্ছে, এই যে লাইভ অপশানটা দেখা যাচ্ছে না, এই লাইভ অপশানটাকে টাচ করবে তোমরা। দেখে নাও আমি লাইভ অপশানটাকে টাচ করলাম, এবার লাইভ অপশানটাকে টাচ করার সঙ্গে সঙ্গে লাইভটাকে লগইন হচ্ছে। লাইভে কী রয়েছে না রয়েছে, কী হয়েছে না হয়েছে, ওখানে যে সেভ করেছি এটা এসেছে কি না, সবটাই এখন কিন্তু লগইনের মাধ্যমে আসছে। দেখে নাও এখানে কিন্তু এসে গেছে এই যে আপকামিং লাইভ, এই আপকামিং যে লেখা রয়েছে দেখো একবার সাইডে লেখাটাতে, এই লেখাটাতে টাচ করবে, ঠিক আছে। লেখাটাতে টাচ করলাম, আমি ছোটো করে দিচ্ছি, স্পেসটা বড় হয়ে গেছে। আচ্ছা এখানে দেখে নাও টাইমিংস ডেট সব ঠিক আছে কিনা দেখে নাও, এই যে 2 তারিখ রয়েছে অর্থাৎ আজকের ডেট 5টা 30 PM, এটাও ঠিক রয়েছে। ব্যাস এখানে এরপরে কি করবে আমি ওখানে যে লাইভটা করার জন্য থাম্বনেলটা লাগিয়েছি দেখো, ওইটাতেই আমি টাচ করব। এই যে দেখো লেখাটা রয়েছে আমার চ্যানেলের নাম, ওটাতে টাচ করবে, নামে টাচ করলে কালার হয়ে যাচ্ছে। ব্যাস এবারে প্রথমে যে কাজটা করতে হবে, এখানে আমার এই থাম্বনেলটা অর্থাৎ এই লাইভটা আমার পাবলিক রয়েছে না আনলিস্ট রয়েছে সেটা আগে দেখে নিতে হবে। এখানে আমার পাবলিক রয়েছে, ধরে নাও তোমাদের এখানে পাবলিক করা নেই অথবা সেটিংস করা নেই, আমার সেটিংস রয়েছে সবসময় পাবলিক। আর তোমাদের যদি না থাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ধরে নাও আনলিস্ট, দেখো এখানে দেখো ডন লেখাটা কিন্তু লাইট হয়েছে কারণ এটা আমার সেটিংস রয়েছে। ধরে নাও এটা আনলিস্ট করা রয়েছে, আমি আনলিস্টে টাচ করলাম, দেখো এটা কিন্তু আমার ডনটা দেখো জল জল করে উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখতেই পাচ্ছ ডনটা জল জল করে উঠছে। এটাকে যদি আমি ডন করে দিই তাহলে কিন্তু আনলিস্টটা সেভ হয়ে যাবে। আমি কিন্তু আনলিস্ট রাখবো না, সব সময়ের জন্য আমি পাবলিক রাখবো লাইভটাকে, তাই আমি পাবলিক করে দিলাম আর ডনটা আমার ওকে হয়ে গেল। ওটা তো ছিলই, যদি আনলিস্ট করে রাখতে চাও তখন তোমাকে ডন করতে হবে, কিন্তু লাইভটাকে সবসময় প্রাইভেটই পাবলিক রাখবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তারপরে স্টেপগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। আমাকে ডলারে চলে যাবে, এই যে দেখে নাও এই যে ডলার দেখা যাচ্ছে না, আমি বড় করে দিচ্ছি, এই যে দেখো এস লেখাটা রয়েছে না ডলারটা, এটাতে টাচ করবে। আমি আবার স্কিপ করে দেব, এবার স্কিপ করে দিচ্ছি। তোমাদের দেখো অনেকের মানি অন নেই, কিন্তু এই যে অন লেখাটা আমার দেখো ডলারটা অন আছে, ডলারটা যাদের অন নেই সেটাকে ক্লিক করে অন করে নেবে। তারপরে কি করবে, এই যে একবারে নিচে একটা দেখো মিড রোল অ্যাডস রয়েছে না, এই যে নিচে একটা কলম রয়েছে দেখে নাও, এই যে মিড অ্যানুয়াল রয়েছে না, এটাতে টাচ করবে। এটাতে টাচ করলে দেখো শিডিউল রয়েছে, তোমরা শিডিউলটাকে টাচ করবে, শিডিউলটাকে ওকে করবে। শিডিউলকে ওকে করলাম, দেখে নাও শিডিউলকে ওকে করার পরে কী হচ্ছে না, এখানে দেখে নাও তার ঠিক অপোজিটে একটা সিলেক্ট রয়েছে, সিলেক্টে টাচ করবে, ব্ল্যাঙ্ক কলম রয়েছে এটাতে টাচ করবে। দেখে নাও টাচ করলে দেখো এখানে 6 মিনিট আছে, 12 মিনিট আছে, 18 মিনিট আছে, 24 মিনিট রয়েছে, 30 মিনিট রয়েছে। তোমরা কত মিনিট অন্তর অ্যাডটাকে নিতে চাইছো, আমি 6 মিনিট অন্তর নেব, তাই 6 মিনিটে টাচ করলাম। দেখে নাও এভরি 6 মিনিট চলে এসছে। এখানে কি করবে এবারে, এই যে নিচে যে ঘরটা রয়েছে শিডিউলের, এটাতে টাচ করে দেবে, ক্লিক করে দিলে ব্যাস। এরপরে কি করবে দেখো আমি আরও ছোট করে দিচ্ছি তবে বুঝতে পারবে। দেখো এখানে আবার সেভ অপশানটা চলে আসছে, এই যে দেখে নাও একেবারে সেভ অপশানটা কোণে চলে আসছে, দেখতেই পাচ্ছ। এই সেভ অপশান ব্ল্যাক কালারের যেটা, এটাতে টাচ করবে, দেখো এটাতে টাচ করে দিয়েছি, এবার সেভ নিয়ে নিয়েছি, আমার একেবারে ওকে হয়ে গেল। এরপরে কি করবে তোমরা, এরপরে টোটাল ব্যাকে চলে যাও, টোটাল ব্যাকে চলে যাচ্ছি আমি, দেখে নাও স্টেপ বাই স্টেপ আমি ব্যাকে চলে যাচ্ছি। এখন থেকে কি হলো, এটা পাবলিক হতে থাকলো, ঠিক আছে। এরপরে যখন লাইভটাকে চালু করবে 5:30টায় টাইম দিয়েছো, যেভাবে চালু করো ঠিক সেভাবে দেখে নাও। এবারে কি করবে, আমি 5:30 ধরে নাও বেজে গেছে, আমি এবার ইউটিউবে যাব লাইভ করার জন্য, চলে এলাম ইউটিউবে। এই যে হরিজন্টাল যেটা বলা হয়, লাইভটাকে যদি হরিজন্টালে করা হয় তাহলে অ্যাডটা কিন্তু খুব সহজে আসে, এবং এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ না একেবারে নিচের একটা অপশান রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে হরিজন্টাল অপশান, এটা হচ্ছে 180 ডিগ্রি বলে যাকে। এই হরিজন্টালে টাচ করবে, দেখে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি ব্যাকে যাব। এই হরিজন্টালে টাচ করবে, দেখো হরিজন্টাল অপারেশন, এটা ওকে হয়ে গেল।
ব্যাস, তারপরে কি করবে তোমরা, দেখো এখানে উপরেই দেখতে পাচ্ছ না, দেখো এই যে একেবারে লাল চিহ্ন করে লেখা রয়েছে, এটাতে টাচ করবে। আমি দেখিয়ে দিচ্ছি, এটাতে টাচ করলে দেখো এখানে চলে আসবে আমার যেটা সেটিংস রয়েছে, যে শিডিউলটা, আমি এটাতে টাচ করব, কারণ এটাতেই আমি লাইভ করব এখন, এটাতেই আমি অ্যাড সেটিং করে রেখেছি। তাই আমি কি করলাম, এটাতে টাচ করব। টাচ করলে দেখে নাও গো টু লাইভ চলে এসছে। এখানে আমি গো টু লাইভকে টাচ করা মানেই আমার লাইভ স্টার্ট হয়ে গেল, 6 মিনিট অন্তরের অ্যাডটাও চালু হয়ে গেল। আমি টাচ করছি না, যেহেতু এখন আমার 5:30 হয়নি, তাই আমি এখন এটা স্টার্ট করছি না। এভাবেই তোমরা করবে। অটো অ্যাড অবশ্যই আসবে, কারণ ওয়াইটি এখন নতুন চালু করেছে, যে সিস্টেমটা ছিল সিস্টেমটাকে চেঞ্জ করে এখন নতুন সিস্টেম ওয়াইটি করে দিয়েছে। বুঝতে পারলে সবাই এভাবে চালু করো, অবশ্যই তোমরা সবাই 6 মিনিট অন্তর অ্যাড পেয়ে যাবে। আমি ব্যাকে চলে যাচ্ছি, যেহেতু আমি এখন চালাবো না, আমি ব্যাকে স্টার্ট করে দিচ্ছি, একেবারে ব্যাকে করে গেলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে তোমরা, ভালো থেকো।